গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন সকাল 8টা বাজে। এখন আমি আমার মেয়েকে নিয়ে আমাদের ছাদে চলে এসেছি আমার মাছগুলোকে দেখার জন্য, তাদেরকে খেতে দেওয়ার জন্য, আর আজকের একটা ব্লগ করার জন্য। কারণ এখন যেহেতু আজকের ঈদ, এখন 2-3 দিন ধরে এখানে অনেক গান বাজনা হবে, তো আমি ভিডিও করতে পারবো না। বিভিন্ন অনুষ্ঠান হলে যখন গান বাজনা হয় তখন কিন্তু ভিডিও করা যায় না, কারণ পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে, গানটা হয়, সেই গান যদি আমি ইউটিউব বা ফেসবুকে ছেড়ে দিই, সেই গানের উপরেও কিন্তু কপিরাইট এসে যায়। তাই জন্য কিন্তু আমরা ভিডিও করতে পারি না। সেই জন্য আজকের আমি সকাল সকাল উঠে এই ব্লগটা করছি। আমি এখন মাছেদের খেতে দেবো, তারপরেতে মাছরা কেমন আছে সেটা দেখব। আর আমার সাথে আমার মেয়ে এসছে। সে তো একদম এসেই দেখুন ট্যাঙ্কের সমস্ত ঢাকনাগুলো খুলে দিয়েছে, আর একটা হাতে পুতুল নিয়ে আছে। মা, এটা কে? মা, এটা কে? তোমার হাতে এটা কি? এটা কে? এটা কে? এটা পুতুল? আচ্ছা, বলছে এটা পুতুল। এটা পুতুল? হ্যাঁ, সবাইকে বলো, সবাই কেমন আছো বলো। বলো বলো, সবাই কেমন আছো বলো। বলো, সবাই কেমন আছো। তো বন্ধুরা, ও এখন অনেক ছোট, ওর বয়স 2.5 বছর। তো ক্যামেরার সামনে কথা বলতে ও লজ্জা পাচ্ছে। তো চলুন বন্ধুরা, এখন ব্যাক ক্যামেরায় যাই, আর আমি মাছেদের ফিশ ফার্ম দেখাই, মাছেদের খেতে দেবো সেটা দেখাই। কোনটা সুন্দর? কোনটা দেখে? আমার দিকে দেখো। ওটা নাকি হেভি লাগছে। তো আমার মিঠি এই মাছগুলোকে নিয়ে অনেক খেলা করে, তবে ও মাছে হাত দেয় না। ও, এটা একটা ব্যাপার কি, ওকে বলা আছে যে মাছে তুমি হাত দেবে না, তাই ও মাছে হাত দেয় না। কিন্তু খুব সুন্দর মানে মাছেদেরকে এসে বসে দেখে, আর অনেক আনন্দ নেয়, অনেক মজা পায় দেখে। মাছগুলোকে দেখে ওর ভালো লাগে। তো বন্ধুরা, এখন মাছদের আমি খেতে দেবো। তো যারা রঙিন মাছ পালন করেন, নতুন নতুন করছেন, তাদের জন্য বলছি যে মাছকে আপনারা যখন মাইক্রোপ্লেট খেতে দেবেন তখন কিভাবে দেবেন। দেখুন, আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি ট্যাঙ্ক থেকে। সেই জলেতে আমি ওই অপটিমাম যে মাইক্রোপ্লেটটা আছে, ওই মাইক্রোপ্লেটটাকে আমি ভিজোতে দিয়েছি। এটা অনেকক্ষণ আগে ভিজোতে দিয়ে দিয়েছি। এবারে এখন এটা নরম হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি কি করব, হাত দিয়ে পেস্ট করে মানে দোলে, সেটা যখন দোলে নেব তখন সেটা আরও সফট হয়ে যাবে এবং একদম মানে ময়দার মতো হয়ে যাবে। তখন সেটা আপনি জলে দেবেন। ফ্রাইরাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। গাপ্পিরা যেহেতু বড় ও মানে দানা খেতে পারে না, তাই জন্য ওদেরকে যদি ভিজিয়ে এইভাবে খেতে দেওয়া হয় তাহলে কিন্তু ওদের জন্য অনেক সুবিধা হবে। হাত দিয়ে আমি ওই যে নরম প্যালেটটা অপটিমাম, ওটাকে হাত দিয়ে এইভাবে দোলে নিচ্ছি। এবার কিন্তু আমি বাচ্চাদেরকে দেবো। তাহলে কিন্তু আমি ছোটো ফ্রাই থেকে শুরু করে বড় গাপ্পি সবাই কিন্তু এই মানে খাবারটা খেতে পারবে, অনেক আনন্দের সাথে খাবে। তো এইভাবে নিয়ে আমরা জলের মধ্যে দিয়ে দেব। এবার দেখুন সবাই খেতে আসবে, দেখুন ভালো করে খেতে আসবে। আসছে কি না? সবাই খাচ্ছে এবং সবাই খেতে পারবে। তো জলের এই ট্যাঙ্কের চারিদিকে একটু দিয়ে দেবো, মানে অনেক জায়গায় অনেক ছোটো ফ্রাইরা ভয়েতে আসতে চায় না খাবারের কাছে। তো সেই জন্য আপনি যখনই খেতে দেবেন একটু ট্যাঙ্কের চারিদিকটায় দেবেন, দিলে কিন্তু সবাই খেতে পাবে, সবাই তখন কিন্তু গ্রো হবে। নাহলে অনেক মাছ দেখবেন খেয়ে দিয়ে মোটা সোটা হচ্ছে, লম্বা চওড়া হচ্ছে, আর অনেক মাছ না খেতে পেয়ে গিয়ে তারা বাড়ছে না, বড় হচ্ছে না, তাদের কোনো গ্রোথ দেখা যাবে না। তো তাই ট্যাঙ্কের চারিদিকে অবশ্যই খেতে দেবেন। এবার এখন এদেরকেও দিতে হবে। কালকেরে বিকালে একটু সময় পেয়েছিলাম। তো সময় পেতে কি করেছি, সমস্ত ট্যাঙ্কে না আমি অনেক করে এই প্ল্যান্টগুলো দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে মানে আমার তো অল্প ট্যাঙ্ক আছে, আর তাতে অনেক পরিমাণে বাচ্চা মাছ হয়েছিল। তো যেসব মানে বাচ্চা মাছগুলো একটু বড় হচ্ছে, কালার আসছে, তো সেখানে তো সংখ্যায় বেশি, যেহেতু বড় হচ্ছে ওদের হয়তো অক্সিজেনের অভাব হচ্ছে, তাই দেখলাম একটা দুটো করে মাছ মারা যাচ্ছিলো। তাই জন্য কিন্তু আমি এই পরিমাণে প্ল্যান দিয়েছি, যাতে এদের জলের মধ্যে এরা অক্সিজেনটা ঠিকভাবে পায়, সেই জন্য দেওয়ার চেষ্টা। কারণ আমার যেহেতু কোনো এক্সটার্নাল কোনো অক্সিজেনের সিস্টেম নেই। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি এতটুকুই। আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন,
আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। দেখছেন বাবার প্রতি ভালোবাসা। তো ভিডিও শেষে সবাইকে জানাবো ঈদ মুবারক। আপনার ঈদের দিনটা খুব ভালো কাটুক, আপনারা সবাই অনেক আনন্দ করুন। আর ফিরে আসবো আমি নতুন কোনো ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।